بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواتعوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم আজকে আমরা সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার সাথে কোরবানির কিছু মাসাইল বিক্ষিপ্তভাবে আমি পেশ করব, যাতে করে আমার মনে আসা যে সমস্ত মাসাইলগুলো যে সমাজের জন্য বলে দেওয়া জরুরি বলে মনে করছি সেগুলো বলে দেব। বাকি মাসাইল আপনারা ওলামা হজরতদের থেকে জেনে নেবেন, যেহেতু কোরবানি একটা বড় আমল। আমরা প্রথমে এই আয়াতের তর্জমা জেনে নিই যে আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান ও গণনায় মাস হচ্ছে 12টা। মাস হচ্ছে 12টা। আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকেই তন্মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, 4টি মাস মহাসম্মানিত মহাপবিত্র মাস, আর এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। তারা যেমন করছে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। আর মনে রেখো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মনে রেখো আল্লাহ পাক মুত্তাকিনদের সাথ দিচ্ছেন, মুত্তাকিনদের সাথে আছেন, এটা মাআল মুত্তাকিন। তারপরে বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এই মাসকে পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রায় বৃদ্ধি করে। অর্থাৎ এই 4 মাস যেহেতু মহাপবিত্র, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা নিষিদ্ধ ছিল ইসলামে আগে, অনেক আগে। তো সেই নিষিদ্ধ মাসগুলোতে যখন যুদ্ধ চালাতে চালাতে তারা ওই নিষিদ্ধ মাসে এসে উপস্থিত হতো, তখন জাহেলিয়াতের জামানার যারা লোক ছিল তারা বলতো এই মাসে ওই নিষিদ্ধ মাস এই বছরে আসবে না, ওটা আর পরে আসবে, ওটাকে পিছিয়ে দিত। তো আল্লাহ পাকের যে সিস্টেম ছিল, আল্লাহ পাকের যে কানুন ছিল যে এই 12টা মাস তার তরতিব আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রথমে মহরম, তারপরে সফর, তারপর রবিউল আউয়াল, তারপরে রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এইভাবে করে যে 12টা মাসের যে সিরিয়াল আল্লাহ পাক তৈরি করেছেন, এই সিরিয়ালকে আগে পিছে করা, এই আগে পিছে করা, বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া, এ সব কিছুই জিয়াদাতুন ফিল কুফর, অর্থাৎ কুফরকে বৃদ্ধি করে, তোমাদের কুফরিটাকেই আরও বৃদ্ধি করে দেয়, যেহেতু আল্লাহ পাকের সিস্টেমের বিপরীতে তোমরা কাজ করতে চাইছো। আল্লাহ যে জিনিসটাকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধটাকে তোমরা মানে হালাল করার জন্য তোমরা ওই নিষিদ্ধ মাসগুলোকে আগে পিছিয়ে যে করতেছো, এইটাই তোমাদের কুফরি মাত্রাকে আরও বৃদ্ধি করে দেবে, এইটা বলা হলো। ওই জন্য এখানে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমাল লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, এখানে বলে দিয়েছে যে অর্থাৎ কুফরির মাত্রা বৃদ্ধি করে, যার ফলে কাফিরগণ গোমরাহিতে পতিত হয় আর হালালকে করে নেয় একে 1 বছর এবং হারামকে করে নেয় অন্য বছর, যাতে তারা গণনা পূর্ণ করতে পারে। কেননা আল্লাহ তাআলার নিষিদ্ধ মাসগুলোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে, অতঃপর হালাল করে নেয় আল্লাহ তাআলার হারামকৃত মাসগুলোকে, তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হলো
এবং তাদের গুনাহের কাজ বা মন্দের কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হলো। আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে জবরদস্তি হেদায়েত করেন না। এই হচ্ছে আয়াতের তর্জমা। আমরা যখন ব্যাখ্যায় যাব তখন পুরো কথা ইনশাআল্লাহ বুঝতে পারবো যে কেন এই কথাগুলো বলা হলো। এখন কথা হচ্ছে যে এই মাসের বড় গুরুত্বপূর্ণ একটা দিন এই মাসের মধ্যে আসবে, অর্থাৎ জিলহাজ্জের মাসের মধ্যে। এখনও জিলহাজ পড়িনি, শুরু করার আগে আমরা ব্যাখ্যায় যাওয়ার আগে কয়েকটা কথা বলে দিই যে এখনও জিলহাজ মাস পড়েনি, অর্থাৎ আজকে মাগরিবের পরে হয়তো চাঁদ দেখা যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তো যখনই চাঁদ দেখার কেন গুরুত্ব রয়েছে এই আয়াতের সাথে একটা বহুত গহরা তাল্লুক আছে বলে আমি এটা বলতে চাইছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে চাঁদ দেখার প্রতি একটা গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু আমরা বছরের কয়েকটা মাসেতে শুধু চাঁদ দেখি, মানে বকরা ঈদ কবে হবে তার জন্য চাঁদ দেখি, মহরম কবে আসবে সেজন্য চাঁদ দেখি, রোজার ঈদ আর রোজার শুরু এই দিনগুলোতে আমরা চাঁদ দেখার বড় এহতেমাম করি। বাকি বছরের অন্যান্য দিনগুলোতে চাঁদ দেখার এহতেমাম অত বেশি করি না, কিন্তু করতে হবে। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন দোয়ার যে বই আছে, বিখ্যাত বই হচ্ছে আল আজকারুল মুনতাখাবাতি মিনাল কালামে সাইয়্যিদুল আবরার, ইমাম নববী রহমাতুল্লাহর বিখ্যাত কিতাব। আর একটা হচ্ছে আমালুল ইয়ৌমি ওয়াল লাইলা, আল্লামা ইবনু সুন্নি রাহিমাহুল্লাহ তাআলা। আর ইমাম ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি তাআলার কিতাব হচ্ছে হিসনে হাসিন। এই তিনটে বিখ্যাত কিতাব মাসনুন দোয়ার ক্ষেত্রে, আরও অনেক আছে, তার মধ্যে বিখ্যাত এই তিনটের নাম আমি নিয়ে নিলাম। তো এই তিনও কিতাবের মধ্যে যে দোয়ার এহতেমাম করার কথা এসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে যে দোয়াটা পড়তেন, সেই দোয়াটার মানে অর্থর দিকে যদি আমরা গৌর করি তাহলে দোয়াটা পড়া, এর উপরে আমল করা আমাদের জন্য খুব সহজ আর আসান হয়ে যাবে। মানের দিকে যদি আমরা গৌর করি, কি দোয়া পড়তেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার সময়, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখাকে এত আহমিয়ত কেন দিতেন যে চাঁদের মাধ্যমে ইবাদতের দিন তারিখ নির্দিষ্ট হয়। কোন কোন দিন কি ইবাদতের গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ পাক এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পাকের মধ্যে, সেইগুলোর গুরুত্ব হয় কিসের মাধ্যমে? চাঁদের মাধ্যমে। যেমন আমি বলেছি যে জিলহাজ্জের প্রথম 10 দিন এর গুরুত্ব কোরআন শরীফে বয়ান করা আছে, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর। আর এর গুরুত্ব বয়ান করেছেন হাদিস পাকের মধ্যেও। আমি কথাও বলেছি, সহিহ বুখারীতে হাদিস আছে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় যে বছরের অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। তো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদ করতে গিয়েছে তাদের আমলও কি এর সমকক্ষ নয়? হুজুর বললেন না, যারা নাকি জান মাল নিয়ে সব কিছু নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, কিছু নিয়ে ফিরত আসেনি, তার মানে জানও শেষ হয়ে গেছে, মালও লেগে গিয়েছে আল্লাহর রাস্তায়, এ শুধু ব্যতিক্রম এই 10 দিনের ইবাদত করনেওয়ালার থেকে। বাকি এই 10 দিনে, অর্থাৎ আগামী কাল থেকে 10 দিন শুরু হবে, আগামী কাল থেকে ইনশাআল্লাহ তাআলা বকরা ঈদের দিন পর্যন্ত, এটা 10 দিন। এই 10 দিনের ফজিলত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর, ফজরের কসম খেয়েছেন আল্লাহ পাক, অর্থাৎ কোরবানির দিনের ফজরের ওয়াক্তের কসম। আর ওয়ালা ইয়ালিন আশর 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ পাক, অর্থাৎ তার পিছনে, মানে তার আগে, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত, 10 জিলহজের রাত পর্যন্ত প্রত্যেকটা রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন। তাহলে বোঝা গেল যে কোরআন থেকে সাবেত হয়ে যাচ্ছে যে 10 দিনের ফজিলত কোরআন থেকে সাবেত হয়ে যাচ্ছে, আহমিয়ত সাবেত হয়ে যাচ্ছে। হাদিস পাকের তো আমি সহিহ বুখারী থেকে শুনিয়েছি এবং ওই হাদিসটাকে দোবারা ইয়াদ করিয়ে দিতে চাইছি। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যেটা তিরমিজিতে আছে, নাসাই ইবনে মাজাতে আছে, সুনাল কুবরা বাইহাকিতে হাদিস আছে। কি আছে? যে হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জিলহজ্জের ইবাদতের গুরুত্ব 10 দিনের আল্লাহ পাকের কাছে অন্য দিনের সমকক্ষ নয়, কিন্তু এত গুরুত্ব এই 10 দিনে আছে। তারপরে বললেন এর 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। হাদিসটাকে একদম হৃদয়ঙ্গম করুন, 1 দিনের রোজা 1 বৎসরের রোজার সমতুল্য। 1 রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। এই হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যে আগামী কাল, আজকে যদি চাঁদ উঠে যায় ইনশাআল্লাহ,
তাহলে আগামী কাল থেকে 1 তারিখ শুরু হয়ে যাবে একম জিলহজ, অর্থাৎ আগামী কাল থেকে যে কোনো দিন একটা রোজা রাখবেন 1 বছর রোজার সমতুল্য। আগামী কাল থেকে যে কোনো একটা রাতে জেগে ইবাদত করবেন, লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব পাবেন। আজকের রাতটা এসে যাবে, হ্যাঁ আজকের রাতও এসে যাবে, যেহেতু আজকে মাগরিবের সময় চাঁদ যদি উঠে যায় তো আজকের রাতটা ওই 10 দিনের রাতের মধ্যে আসবে, যার কসম আল্লাহ পাক ওয়ালা ইয়ালিন আশের থেকে উঠিয়েছেন। কথা বোঝা গেল? আইয়ামে মাদুদাত দ্বারা উদ্দেশ্য আইয়ামে তাশরিক, আর অযকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত সূরাতে এটা যে বয়ান করা হয়েছে আল্লাহ পাক বলেছেন এর উদ্দেশ্য আইয়ামে তাশরিক। ফের আইয়ামে তাশরিকের কথাও কোরআন শরীফে এসছে। আর অযকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত এর দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম 10 দিন। দেখেন এটা भी কোরআন শরীফে সূরা হজ্জের আয়াত। অযকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত, আর আইয়ামি মালুমাত মানে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কোরআন শরীফের একটা সূরা ফজর থেকে প্রমাণ হলো, আর সূরা হজ্জের 28 নম্বর আয়াত থেকেও প্রমাণ হচ্ছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাত। এই মালুমাত আইয়াম মানে দিন, আইয়ামি মালুমাত মানে কি? সহিহ বুখারী আমার সামনে খোলা। আইয়ামু মালুমাত মানে জিলহজ্জের প্রথম 10 দিন। তাহলে কোরআন শরীফের দুটো জায়গা থেকে প্রমাণ হলো যে প্রথম 10 দিনের ফজিলত সাব্যস্ত আছে। এই প্রথম 10 দিনের, তাহলে আমরা যে নির্ণয় করব প্রথম 10 দিনটা কবে থেকে শুরু হচ্ছে, এই নির্ণয় করার জন্য আমাদের কাছে মানদণ্ড কি আছে? চাঁদ। তাহলে চাঁদ দেখতে হবে, তাহলে চাঁদ দেখার গুরুত্ব। আর এখানে যে বলা হয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কাছে এই 12 মাস যে নির্দিষ্ট হয়েছে এটা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ এই আকাশ এবং জমিন সৃষ্টির দিন থেকেই 12টা মাস আল্লাহ পাকের এই তরতিবেই চলছে, এবং তার মধ্যে 12টা মাসের মধ্যে 4টি মাস খাস তরের ওপরে আল্লাহ তাআলা আরবাআতুন হুরুম বলেছেন। 4 মাস হচ্ছে মহাপবিত্র মাস। আরবাআতুন হুরুম, আরবা মানে 4, আর মহাপবিত্র সম্মানিত মাস এই 4টি মাস। কি কি মাস সেটা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাতুল ওয়াদাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 4টি মাসকে নির্দিষ্ট করে দিয়েছেন হাদিসে পাকের মাধ্যমে। 4টি মাস নির্দিষ্ট হয়ে গিয়েছে হাদিসে পাক। সেইটি 4টি মাস হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, আর জিলকাদ আর জিলহিজ্জা, আর তারপরে কি আছে? মুহররম, আর তারপরে রজব। রজবটা কিন্তু তরতিবের মধ্যে আসতেছে না, কিন্তু রজবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেছে। খুব ভালো করে বুঝবেন, পরপর 3টে মাস আসছে, জিলকাদ, জিলহিজ্জা, 12টা মাস শেষ। ফের প্রথম মাস কি? 1 নম্বর মাস মুহররম, তারপরে রজব মাসকে রেখে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 3টি পরপর মাস আর একটা রজব, ওটা একটা বিচ্ছিন্ন, মানে সিরিয়াল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাসের নাম বলেছেন। এই যে আরবাআতুন হুরুম শব্দটা এখানে এসেছে, সেই আরবাআতুন হুরুম মানে 4 মাস। 4 মাস কি কি? একটা হচ্ছে জিলকাদ, যেটা আমরা অতিক্রম করছি, আজকেও আছি জিলকাদের মধ্যে, এখনও মাগরিব পর্যন্ত থাকবো, মাগরিবে চাঁদ উঠলেই জিলহজ পড়ে যাবে। তো জিলকাদ মাসটাও হচ্ছে আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস, যেটা আরবাআতুন হুরুমের মধ্যে একটা। দ্বিতীয় হচ্ছে জিলহিজ্জা, যেটা আগামীকাল থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু হবে। আর তারপরে জিলহজ্জের পরে হচ্ছে মুহররম মাস, সেটাও এই আরবাআতুন হুরুমের মধ্যে শামিল। আর হচ্ছে রজব মাস। এই 4টি মাসের নাম আমরা মুখস্থ রাখবো, যেটা এই আয়াতের সাথে সম্পর্কযুক্ত, যে চাঁদ দেখার গুরুত্ব। তবেই আমরা এই যে গুরুত্ব বুঝতে পারলাম যে আল্লাহ পাক কসম উঠিয়েছেন 10 রাতের, আর আল্লাহ পাক ফজরের ওয়াক্তের কসম উঠেছেন, সেটা হচ্ছে 10ই জিলহজ্জের, এবং আল্লাহ পাক আইয়ামে মালুমাত বলেছেন, অর্থাৎ প্রথম 10 দিন জিলহজ্জের। এই 10 দিন নির্ণয় করার জন্য চাঁদ দেখা আমাদের জন্য জরুরি হয়ে পড়তেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে চাঁদ দেখাকে গুরুত্ব দিতেন, যার দ্বারা ইবাদত নির্দিষ্ট হবে চাঁদের মাধ্যমে। সময়ের মাধ্যমে যেমন আমাদের ইবাদত নির্দিষ্ট হয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের উপরে আল্লাহ পাক, সময়ের অনুবর্তিতার উপরে আল্লাহ পাক আমাদেরকে নামাজকে ফরজ করেছেন। যখন ইচ্ছা যে কোনো নামাজ পড়তে পারবেন না। জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ। এই ওয়াক্তকে চেনার জন্য সময়ের জ্ঞান থাকতে হবে। ঠিক সেরকমই চাঁদের জ্ঞান থাকতে হবে, চাঁদ দেখার জ্ঞান থাকতে হবে, তবে গিয়ে আপনি ইবাদতের সময় নির্দিষ্ট করতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়েছিলেন, সেই দোয়ার কিতাবের নাম তো আমি বলেছি কোন কোন কিতাবে আছে। কিছুটা শব্দের পার্থক্য সহকারে 2-3 ধরনের বর্ণনা আছে। আমার নজরে তো 2 ধরনের বর্ণনা পড়েছে, আরও কিছু থাকলেও থাকতে পারে। তো 2 ধরনের বর্ণনার মধ্যে এইটা একটা বর্ণনায় পাওয়া যায়
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার সময় বলতেন যে আল্লাহুম্মা আহিল্লাহু ইলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। ইয়া আল্লাহ, এই চাঁদকে উদিত করো বিল ইয়ুমনি ওয়াল ঈমান, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে। অর্থাৎ এই চাঁদের মাসটা, ধরো এখন জিলহজ্জের চাঁদ দেখবো আমরা, তো জিলহজ্জের চাঁদ দেখার পরে যদি বলি ইয়া আল্লাহ এই চাঁদটাকে উদিত করো আমাদের আমানের সাথে, চ্যান সুকুনের সাথে, নিরাপত্তার সাথে উদিত করো, নিরাপত্তা। বিল ইয়ুম, আমান বলা হয় নিরাপত্তাকে, বিল ইয়ুমনি ওয়াল ঈমান, আর ঈমানের সাথে। আর ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সালামাত বলা হয় সংরক্ষণ, বা এর আরেকটা বাংলা আমার মনে আসছে না, সালামতি বলে না, সালামতির দোয়া করছি, শান্তির, শান্তির দোয়া। তো এর বাংলা যেরকম আমার মনে আসছে এখন, অন্য কিছুও হতে পারে, শান্তির দোয়া, সালামতি ওয়াল ইসলাম, এবং ইসলামের ওপরে যেন আমি কায়েম থাকতে পারি। ইসলাম মেনে নিলেও শান্তি, যখন ইসলামের পথে চলবে তো শান্তি হবে। তো সেই জন্য ইসলামের সাথে আমাকে এই মাসটাকে গজরাবার তৌফিক দাও, এবং সালামতির সাথে, শান্তির বার্তার সাথে শান্তিপূর্ণভাবে এই মাসটাকে গজরাবার তৌফিক দাও, এবং নিরাপত্তার সাথে এই মাসটাকে গজরাবার তৌফিক দাও। এই মাসটা যেন আমি ঈমানের সাথে অতিক্রম করতে পারি, ঈমানের সাথে যেন গজরাতে পারি। এই দোয়াগুলো জরুরি কিনা আমাদের জন্য। ওয়াসসালামাতু আল ইসলাম, তারপরে কি বলছে, রব্বি ওয়ারব্বুকাল্লাহ, এ চাঁদ তোমারও রব আল্লাহ, আমারও রব আল্লাহ। এই দোয়াটা আমরা চাঁদ দেখার সাথে সাথে পড়ব। আল্লাহুম্মা আহিল্লাহু, হেলাল, হেলাল শব্দের অর্থ চাঁদ, তো চাঁদকে হেলাল বলে আরবিতে, হিলাল। তো কোরআন শরীফে এসছে যে এই চাঁদকে আমি ক্যালেন্ডার তৈরি করেছি। চাঁদ হচ্ছে আকাশের ক্যালেন্ডার। আমরা তো ক্যালেন্ডার তৈরি করি, মোবাইলে ক্যালেন্ডার আছে, কিন্তু চাঁদ হচ্ছে আকাশের ক্যালেন্ডার। ও নির্ণয় করছে, ও নির্ণয় করছে কোন মাস শুরু হচ্ছে, কোন মাস শেষ হচ্ছে, কোন মাসের মধ্য রজনী আসছে, ইয়ে সব কিছু তয় করতেছে ওই চাঁদ। চাঁদ হচ্ছে ক্যালেন্ডার। তো সেই জন্যে চাঁদ দেখার গুরুত্ব আমাদের সামনে রয়েছে। তাহলে বোঝা গেল যে এই দিনগুলোতে কোরবানির এই 10 দিন, জিলহজ্জের 10 দিনের গুরুত্ব আছে। আর তার ব্যাপারে এখানে বলছে যে এই তার মধ্যে 4টি মাস যে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, হরুম বলেছেন, আরবাআতুন হরুম। এই 4টি মাসের গুরুত্ব কেন দেখেন, তফসিরে মারিফুল কোরআন আমার হাতে আছে, মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি কি লিখছেন আমি পুরো লেখাটা পড়ে শুনিয়ে দিচ্ছি। যে আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়তে লম্বা লিখেছেন, তাতে বলছেন সকল নবীর শরীয়তে, আর 4টি মাস হচ্ছে জিলহিজ্জা, জিলকাদ, জিলহিজ্জা, মুহররম আর রজব মাসকে বড়ই বরকতময় ও সম্মানিত মনে করা হয়। এই সময় যুদ্ধ বিগ্রহ আগের শরীয়তে, আগেকার জামানাতে নিষিদ্ধ ছিল। তো এই সময় যুদ্ধ চলতো, যখন তারা দেখতো যে মুহররম মাস এসে গেছে, বলছে না না, সফর মাসের ওই নিষিদ্ধ মাসটা আসবে, এখন ওইটা নিষিদ্ধ মাস আসেনি বলে বেরিয়ে দিত 1 মাস, আগে পিছিয়ে করে দিত। এটা জাহেলিয়াতের জামানায় হতো। আর আল্লাহ পাক তাকে বলেছেন ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এটা যদি করতে থাকো তোমাদের কুফরির মাত্রাটা আরও বৃদ্ধি পেতে থাকবে। এখানে বলছে যেটা, যে এই 4টি মাস তো বড় সম্মানিত এবং বরকতপূর্ণ। এর আগেও আমি এই বয়ানটা করেছি, কিন্তু আপনাদেরকে স্মরণ ফিরিয়ে দেওয়ার জন্য আমি এটা বলছি, স্মরণ হয়ে যাবে। যে কি, সকল নবীর শরীয়তে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নয়, বরং সকল নবীর শরীয়তে এ ব্যাপারে একমত যে এই 4 মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। এই 4 মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। কোন কোন 4 মাস? জিলকাদ, জিলহিজ্জা, আর মুহররম আর রজব মাস। এই 4 মাসে ইবাদতের সওয়াব অন্যান্য মাসে ইবাদতের থেকে বহুগুণে বৃদ্ধি পায়। তেমনি এই সময় পাপাচার করলে তার পরিণাম ও আযাব কঠোরভাবে ভোগ করতে হবে, কঠোরভাবে ভোগ করতে হবে। বোঝা গেল যখন নেকির মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই 4টি মাসেতে, তখন গুনাহের মাত্রাকেও বাড়ানো হয়েছে, যে গুনাহ যদি করা হয় তো কঠোর আযাব। এই গুনাহের কঠোরতার উপরে এখানে ফের নিষেধাজ্ঞা এসেছে, যে গুনাহের কঠোরতা করে দিয়েছেন। পূর্ববর্তী শরীয়ত সমূহে এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, এই 4 মাস যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এরপরে দেখেন, ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহি তাআলা আলাইহি তানার আহকামুল কোরআন লি জাসসাসের মধ্যে এই হাওয়ালা নকল করেছেন ইমাম আমাদের মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। যদিও আহকামুল কোরআন লি জাসসাসও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, ওই তফসিরের কিতাবটাও আমি কিনে রেখেছি। ও বিখ্যাত তফসির হানফি মাযহাবের। ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, এটাকে নোট করা,
যে কোরআনের এই বাক্য দ্বারা আর বাতুন হুরুম এই বাক্য দ্বারা এ থেকে ইঙ্গিত পাওয়া যায় এই মাসগুলোর বৈশিষ্ট্য রয়েছে। কোন মাসগুলোর? এই 4টি মাস। আর বাতুন হুরুম এই 4 মাস, জিলকাদ, জিলহিজ্জা আর মহরম আর রজব, এই 4 মাসের একটা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এতে এবাদত করা হলে যদি এই 4 মাসে কেউ এবাদতে বেশি মনোযোগী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 8 মাসেতে তাকে আল্লাহর পক্ষ থেকে তৌফিক এবং সাহস লাভ করার তৌফিক দেবেন, যে আরও বেশি সে যেন এবাদত করতে পারে। বাকি 8টা মাস সে বেশি পরিমাণে এবাদত করার আল্লাহর কাছ থেকে তৌফিক পেয়ে যাবে। কথা বড় গুরুত্বপূর্ণ কিনা? বড় গুরুত্বপূর্ণ কথা। এরপরে বলছি, অনুরূপ কেউ যদি এই মাসগুলোতে পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে পারে, এই মাসগুলোতে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে, তাহলে আগামী 8 মাস ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সে একটা তৌফিক পাবে, যার দ্বারা সে শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং গুনাহের কাজ করা থেকে নিজেকে বাঁচাবার একটা শক্তি পাবে আল্লাহর পক্ষ থেকে। কথা বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে যে এই 4 মাস, শুধু 10 দিনের এবাদতের আমি গুরুত্বের কথা বলছি না, পুরো এখন 4 মাসের কথা এসে গেছে কোরআন শরীফ থেকে। তো এই 4 মাস আপনারা এবাদতের প্রতি বেশি গুরুত্ব দেন, তাহলে ফল কি পাবেন? আগামী 8 মাস, তার মানে 4 আর 8-এ তো 12 মাস হবে, তাহলে আরও 8টা মাস আমি আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি পাবো, যে শক্তির মাধ্যমে নেকির কাজও করতে পারবো, আর যে শক্তির মাধ্যমে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। তাহলে বোঝা গেল যে এই 4টি মাসের গুরুত্ব কোরআন দ্বারা সাব্যস্ত। আচ্ছা, এরা যে আগে পিছে করতো, তা আগে পিছে করলে তো এবাদত উলট পালট হয়ে যাবে। হজ্জের মাসে তো হজ করতে হবে, অন্য মাসে তো হজ হয় না, কিন্তু হজের মাসকে পিছিয়ে দিচ্ছে, আগিয়ে দিচ্ছে, এভাবে করতো। কিন্তু এখানে মারিফুল কোরআন লিখছে 8ম হিজরি সালে যখন মক্কা বিজিত হয়, যখন মক্কা বিজয় হলো, তো মক্কা বিজয় হওয়ার মানে কাবা শরীফ তো ফের মুসলমানদের দখলে চলে আসে। তো তখন তো এরা যে আগে পিছে করতো সালটাকে, মাসটাকে আগে পিছে করতো, সেই আগে পিছেতে দেখা গেল 9ম সালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে কাফেরদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করলেন এবং এর জন্য তাকে প্রেরণ করেছিলেন, সেই প্রকৃত প্রস্তাবে যদিও ছিল সেটা জিলহজ্জের মাস, কিন্তু জাহেলি যুগের পুরাতন প্রথা অনুসারে সেটা ছিল জিলকাদ সাব্যস্ত করা হলো, জিলকাদ সাব্যস্ত করা, কিন্তু সেটা হজ্জের মাস ছিল। দেখা গেল যে এরা যে উলট পালট করছে, এদের উলট পালটের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ই জিলহজ মানে 10ম হিজরিতে, যেই হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করেছিলেন, 10ই জিলহজ হিজরিতে, যেখানে বলছে যে 10ম হিজরি সালে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করার জন্য যাচ্ছেন, তো কাফেরেরা ওই জাহেলি জামানার যুগের লোকেরা যখন জিলহজ মাসটাকে আগে পিছিয়ে করে দিত, তো যেটাকে জিলহজ মাস তারা সাব্যস্ত করেছে সেটা প্রকৃতপক্ষেই জিলহজ মাস পড়ে গেছে, যেদিনকে নবীজি হজ করবেন, যেই সালে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরতি নিজাম। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমরা আগে পিছে করতে থাকো, কিন্তু আমার হাবিবকে যে সালে আমি হজ করাবো, সেদিনকে তোমরা যেটাকে জিলহজ বলবে, আর হাকিকাতান যে জিলহজ আসছে সেটা সেই বছরেই পড়ে গিয়েছে। তো উলট পালট করার আর কোনো রকমের রাস্তা তারা আর পায়নি। তারা যেটা তৈরি করেছে, যাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী জিলহজ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করবেন এইটা করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই জিলহজ্জের মাসটা এবং জিলকাদ মাস যেটা আমরা অতিক্রম করে আসলাম, তারপরে জিলহজ শেষ হবে, জিলহজ্জের পুরো মাস এবাদতের মাস, আর জিলহজ্জের পরে মহরম মাস পুরো মাস এবাদতের মাস, তারপরে সফর মাস তো পরে আসবে, অনেকগুলো মাসের পরে সফর মাস মানে রজব মাস আসবে, সেই রজব মাসেও আমরা ইবাদতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এবারে এই বুখারী শরীফ থেকে আমি এইটা দেখিয়ে দিই, যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বেঁধেছে, বাবু ফাজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, এই বলে বাব বেঁধেছেন, অর্থাৎ তাশরিকের দিনগুলোতে আমল করার ফজিলত। কিন্তু সেখানে নিয়ে এসছেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'লুমাত, এই আয়াতের তাশরিতে তিনি বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য জিলহজ্জের প্রথম 10 দিন। এ ব্যাপারে হাদিস নিয়ে এসছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা বলছেন যে এই 10 দিনে তিনারা বাজারের দিকে তাকবীর বলতে বলতে যেতেন এবং লোকেরা তাদের তাকবীর বলা শুনে তাকবীর বলতো, তাদের তাকবীর বলা শুনে তারাও তাকবীর বলতে শুরু করতো, যেটা আমি গত সপ্তাহে বলেছি। এর পুরো হাদিসটাকে শুনিয়ে দিচ্ছি যে এই জিলহজ্জের 10 দিনের মধ্যে
অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে যদি চাঁদ দেখা যায়, তো আজকে সন্ধ্যার পর থেকে নিয়ে আপনারা বাজারে যাবেন, হাটে যাবেন, যেখানে যাবেন, উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তে আপনারা এই আওয়াজ, এই তাকবীর দিয়ে পুরো এলাকাকে একদম মুখরিত, আকাশ বাতাস যেন মুখরিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যায়। এই আমল বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই আমলকে দোবারা আপনারা জিন্দা করার চেষ্টা করুন। খাওয়াস লোক যারা, তারা পর্যন্ত এই আমল ছেড়ে দিয়েছে। সুতরাং আজকে যদি চাঁদ দেখা যায়, আজকের পর থেকে নিয়েই একদম শুরু করে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিন আল্লাহ পাকের মানে বড়ত্ব বয়ান করার মাস। আর হাজি সাহেবরা তো এই সময় বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাকের মানে তৌহিদকে বয়ান করছে কারা? আল্লাহ পাকের তৌহিদ বয়ান করছে হাজি সাহেবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বড়ত্ব বয়ান করার মাস, এই বড়ত্বের একটা জাহেরি নকশা আছে আর একটা বাতেনি নকশা আছে। আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিলেতে এই দুটো নকশা জমিয়ে আল্লাহু আকবার বলুন। শুধু আল্লাহু আকবার মুখস্থ টিয়া পাখি বা কি বলে কাকাতুয়া পাখির মতো বুলি বলবেন না, বুলি বলার নয়, বরং দিলেতে ইয়াকিন বসান। আল্লাহু আকবার মানে সব কিছুর থেকে আমার আল্লাহ বড়, আল্লাহ সব থেকে বড়। এটা তো মৌখিক জিকির হচ্ছে। দিলেতে রাখবেন যে আল্লাহর বড়ত্বকে কায়েম করে দেওয়া, এটা হচ্ছে আভ্যন্তরীণ দায়িত্ব আমাদের মুসলমানদের। যে আল্লাহ তো বড় বলছি, কিন্তু পুরো দুনিয়াতে আল্লাহর বড়ত্বকে কায়েম করে দেওয়া, এটাও দিলেতে নিয়ত রাখবেন যে ইনশাআল্লাহ তাআলা সুযোগ আসবে, আল্লাহর বড়ত্বকে পুরো বিশ্বময় আমরা কায়েম করবো ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ঘোষণা দিতে থাকবেন। এই দিল থেকে এই বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস দিলেতে স্থাপন করে তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকবেন। এই সহিহ বুখারী থেকে আমরা এটা প্রমাণ পেলাম যে এই দিনগুলোতে এইভাবে আমাদেরকে করতে হবে। তারপরে এই কোরবানির দিনেতে যে ইবাদত করা হবে, সব থেকে কোরবানির দিনগুলোতে যে উত্তম ইবাদত, সেটা হচ্ছে কোরবানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরবানির দিনেতে পশুর রক্ত প্রবাহিত করার থেকে উত্তম কোনো ইবাদত নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। তাহলে বোঝা গেল কোরবানি কি? কুরব, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের করিব হওয়া, আল্লাহ পাকের মানে কি বলে রেজামন্দি হাসিল করা। এই নৈকট্য বাংলায় বলা হবে, নৈকট্য হাসিল করা থেকে কোরবানি। আর কোরবানি তো অনেক কিছুই হতে পারে। আল্লাহর জন্য জাকাত দিয়েছি, ওবি কোরবানি হয়েছে। আল্লাহর জন্য যা কিছু ত্যাগ করব সবই কোরবানি হবে। কিন্তু খাস তরের উপরে এখানে কোরবানি যেটা, অর্থাৎ পশুর গলায় ছুরি চালিয়ে দিয়ে রক্তকে প্রবাহিত করে দেওয়া, এইটাকে যে কোরবানি বলা হলো, এটা কোন ধরনের কোরবানি? যেমন যখন জাকাত দিচ্ছি তো আমার কোরবানি হচ্ছে কিসে? দিলের। অর্থাৎ দিলেতে যে মালের মহাব্বত জড় বুনিয়াদ বানিয়ে নিয়েছে, সেটাকে জড় বুনিয়াদকে কাটা হচ্ছে কি? জাকাতের মাধ্যমে। এবং রোজা করছি, আমার নফসের যে খায়সাত আছে তাকে দমানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ব্যবস্থা করে দিয়েছেন। ওতে বি কোরবানি হচ্ছে। সামনে খাবার রয়েছে, ঠান্ডা ফ্রিজের পানি রয়েছে, রু আফজার শরবত রয়েছে, ও খাচ্ছে না, কোরবানি করছে। সবেতেই কোরবানি রয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে কোরবানি রয়েছে। বন্ধুদের সাথে গল্প করছি, অনেক বন্ধু এসে গিয়েছে দূর দূরান্ত থেকে, কিন্তু আল্লাহু আকবার আজান দিচ্ছে, তখন যে নামাজি আছে সে সমস্ত বন্ধুদের সংসর্গ ছেড়ে সে আল্লাহর দিকে ধাবিত হবে। যে কাজের মধ্যে ব্যস্ত আছে, যে হাটেতে ব্যস্ত আছে, কাস্টমার লেগে গিয়েছে, আল্লাহু আকবার, ও সব কিছু ছেড়ে আল্লাহর জন্য যাচ্ছে, কোরবানি হচ্ছে। এটা কিসের কোরবানি? নিজের এই মাল মানে মাল আসার, মাল ইনকাম করার যে জজবাত, সে জজবাতকে লাগাম দেওয়া হচ্ছে। যে এখন তোমার কাস্টমার লেগে গিয়েছে কিন্তু আল্লাহ ডেকেছে, এই জজবাতকে লাগাম দেওয়া হচ্ছে, তার উপরে ছুরি চালানো হচ্ছে। মাল তোমার মহাব্বতের জিনিস, কিন্তু মালকে ছুরি চালিয়ে দেওয়া হচ্ছে জাকাত দিয়ের মাধ্যমে।
কিন্তু কোরবানিতে কোথায় ছুরি চলছে? মালের ওপরে তো ছুরি চলছে, তার মানে লাখ লাখ টাকার কোরবানি যখন দিচ্ছে তো একটা মালের মহাব্বত আছে, তার উপরে ছুরি চলছে। কিন্তু এর মূল ফলসাফা কি? কার উপরে ছুরি চলছে? মূল ফলসাফা হচ্ছে এটা যে মানুষের আকল, মানুষের বুদ্ধি, মানুষের বিবেক, এ সমস্ত কিছুর উপরে আল্লাহ ছুরি চালিয়ে দেখিয়ে দিয়েছে যে এর হুকুম তো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এসেছিল, কিভাবে আমাদেরকে কোরবানি করার যে সুন্নত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে থেকে। তো তাকে কি বলেছে? তোমার ছেলেকে কোরবানি করো। কোনো আকলের তারাজু মানে পাল্লা, কোনো বুদ্ধি জ্ঞান, কোনো যুক্তির পাল্লাতে এটাকে ওজন করে কেউ দেখিয়ে দিতে পারবে যে সম্ভব যে নিজের ছেলেকে কোরবানি করো, তবে নাবালেগ? যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে মানে অর্থাৎ বাচ্চাদেরকে কতল করতে নিষেধ করেছেন যুদ্ধের ময়দানেতে, এবং শায়েখে ফানি অর্থাৎ থুরথুড়ে বুড়ো যারা, তাদেরকেও কতল করতে নিষেধ করেছে যুদ্ধের আইন জাঙ্গের মজমাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং কোরআন শরীফে বলেছে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি কোনো বিনা অন্যায়ে কোনো মানুষকে হত্যা করলো, কতল করলো, সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে কতল করলো, কোরআন বলছে। কিন্তু কোরআন হুকুম করছে তোমার ছেলেকে জবাই কর। কোনো যুক্তি তর্ক জ্ঞানের পাল্লা দিয়ে আমাকে ওজন করে দেখিয়ে দেন এই কথার কোনো যুক্তি আছে? সমস্ত যুক্তি আর আকলের ওপর দিয়ে আল্লাহ পাক ছুরি চালিয়ে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালাম চালিয়ে দেখিয়ে দিয়েছেন। নিজের ছেলেকে কোরবানি করতে বলা হচ্ছে, কলিজার টুকরা সন্তান। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ পাক ওইখানে পরীক্ষা নিচ্ছে যে সব কিছু তো তুমি মেনেছো, নামাজ করেছো, কেন? তোমার ওর মধ্যে দিয়ে আল্লাহ পাকের কুরব হাসিল হয়েছে। নামাজ পড়তে গিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের কিছুটা ক্ষতি হয়েছে, নামাজ পড়তে গিয়ে বা জাহিরি তরের হাকিকাত তো আল্লাহ পাক বৃদ্ধি করবেন, কিন্তু জাহিরি তরের উপরে ক্ষতি দেখতে পেয়েছো। জাকাত দিতে গিয়ে তোমার কিছু মালি লোকসান দেখতে পেয়েছো, জাহিরি তরের উপরে বাহ্যিকভাবে দেখতে পেয়েছো, কিন্তু হাকিকাতে তো আল্লাহ পাকের মধ্যে দিয়ে আল্লাহ পাক মালের বরকত আল্লাহ পাক দান করবেন, এটা ওয়াদা করেছেন আল্লাহ পাক। কিন্তু জাহিরি তরের উপরে এগুলো দেখতে পাচ্ছ। কিন্তু কোরবানি যখন করতেছ তখন জাহিরি তরের উপরে কোনো লাভ আছে? ছেলেকে কোরবানি করা কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এগুলো তো কোরবানি করে এবারে এগুলো কোরবানি করেছো, নামাজ, রোজা, হজ, জাকাত, নফসের কোরবানি করেছো, রোজার ক্ষেত্রে সবগুলো কোরবানি করে এসছো। এবার তো আমার এবাদতের পুরো পাবন্দি করেছো, যা বলেছি তাই শুনেছো। কিন্তু কোনো কোনো সময় তো তোমাদের মাথার মধ্যে এরকমও আসতে পারে যে আল্লাহ পাক এত কিছু বললেন, সব তো শুনলাম, এই যে কথাটা আপনি বললেন কোরবানি, এটা আমার যুক্তির তারাজুতে, যুক্তির পাল্লাতে আসছে না, সুতরাং এটা করব না। বরং যুক্তি বলছে তো যে কোরআন শরীফে আছে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে তো সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো, এরকম যদি যুক্তি পেশ করতে পারি। কিন্তু আল্লাহ পাক বলেছে তোমাদের যে যুক্তি পেশ করার যে একটা আছে তার উপরেও আমি ছুরি চালাতে বলছি। যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ছুরি চালাবার জন্য পুরো তৈরি হয়ে গিয়েছিল, তখন পৃথিবীর মানুষ অর্থাৎ আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে বলা হলো যে তোমরা পশু কোরবানি করো। এ তো আমাদের উপরে এহসান করেছে, তো পশু কোরবানি করাটাও কোনো যুক্তিতে খাটছে না। কেন পশু কোরবানি করব? আল্লাহ পাক বলতে চাইছে তোমরা আমার গোলাম, আমার বান্দা, তোমরা আমি যা বলবো, যখন বলবো, যেভাবে বলবো, তোমরা আমার জন্য সেটাকে কোরবান করে দেবে। এটাই তো কোরবানির আসল ফালসাফা। আমি বলেছি ব্যাস কোরবানি। আর ইবলিস কি যুক্তি দেখিয়েছিল? সেজদা করো। বলছে কেন? সে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ওরাকে তো আগুন থেকে তৈরি করেছে, আর আগুন উপরের দিকে ওঠে, মাটি থেকে তৈরি করেছে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে, মাটি নিচের দিকে, সুতরাং যুক্তি পেশ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তো সেই জন্য কোনো যুক্তি নয়, বলকে কোরবানি আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন। এই কোরবানি আমরা জক আর শখের সাথে কোরবানির পশুকে খুন বহাবো সেদিনকে, জক আর শখের সাথে, যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরবানি করতে বলেছেন, সেই জন্য আমরা কোরবানি করতে থাকবো। আচ্ছা, এর মধ্যে কয়েকটা মাসাইল আমি বলে দিই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, নফল কোরবানি। ওয়াজিব তো তার উপরে, 2-1 মিনিট বাকি, তো ওয়াজিব তো তার উপরে যে নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে যে নিজে মালিক সেই মালটা, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। একটা অংশ, একটা পুরো গরু কোরবানি ওয়াজিব নয়, একটা অংশ ওয়াজিব হবে। আচ্ছা, যদি নিজের বিবির যদি নেশাব পরিমাণ
মালের মালিক থাকে, সোনা দানা গহনা এগুলো থাকে, আর প্রায় 47-48 হাজার টাকা হয় জুড়ে এখন বর্তমান মূল্য, তাতে তার উপরেও একটা অংশ ওয়াজিব, 3 থেকে 4.5, 3 থেকে 3,000 বা 4,000 টাকা মাদ্রাসাতে অংশ দেওয়া যায়, ওইভাবেও আপনারা দিতে পারেন। আচ্ছা, প্রথমে যার মাল আছে তার উপরে কোরবানি ওয়াজিবটা প্রথমে কাটাবেন, তার পক্ষ থেকে কোরবানি প্রথমে দেবেন। তারপরে নফল কোরবানি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে দিতে পারেন। বেহেশতে জহুরে একটি মসলা লেখা আছে যে যদি আমি কারো পক্ষ থেকে কোরবানি দিই, ধরেন মৌলানা আসিফের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি, কথাটা বোঝার চেষ্টা করেন। মৌলানা আসিফ সাহেবকে আমি জানালাম না যে আসিফ সাহেবের কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু আসিফ সাহেবের কোরবানি উনি দেননি কোনো কারণবশত, আমি ওনার হয়ে কোরবানি দিয়ে দিয়েছি, কিন্তু ওনাকে জানাইনি, তাহলে পুরো যতজন অংশীদার থাকবে ওই গরুতে কারোরই কোরবানি হবে না। বেহেশতে জহুরে লেখা আছে জানাতে হবে, যার যার কোরবানি ওয়াজিব তাকে জানিয়ে দেওয়া, তোমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তুমি নিয়ত করে নাও, এটা লেখা আছে। ফের আমার মাথায় প্রশ্ন আসলো, তাহলে ফিকহের কিতাবে লেখা আছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়, তাহলে মৃত ব্যক্তি তো জানতে পারবে না যে তার পক্ষ থেকে কোরবানি করছি, তাহলে কি করে হবে? ওই মশলাটার সাথে বিরোধ তৈরি হয়ে যাচ্ছে। পরে গিয়ে আমরা কিতাব দেখতে দেখতে দেখলাম যে রয়েছে যে নফল কোরবানির ক্ষেত্রে যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাকে জানানো জরুরি নয়, ওয়াজিব কোরবানির ক্ষেত্রে যার পক্ষ থেকে হচ্ছে তাকে জানানো জরুরি, তাকে না জানালে কোরবানি কারোরই হবে না। কথা বোঝা গেল? আচ্ছা, কোরবানির পশুতে যদি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে চান তবেই কোরবানি করতে পারেন। আচ্ছা, কোরবানির পশুতে যদি কেউ আকিকা করতে চান, আকিকা আর কোরবানি একই পশুতে করতে চান তবেই শরীয়তে বৈধ আছে। আবু দাউদ শরীফে এ ব্যাপারে বাপ বেঁধে নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ। আমাদের আহলে হাদিস ভাইরা এটাকে মানতে চান না। এর খণ্ডন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো সময় হলে আমরা পুরো খণ্ডন করবো ইনশাআল্লাহ, দালায়েলের দালায়েলের জারিয়াতে আমরা করবো ইনশাআল্লাহ। এটাও একটা দিক। কোরবানির পশু কিনতে গিয়ে যদি লেজ কাটা পান, তবে 1/3 কাটা পেলে, 1/3 যেখানে এখানে লিখছে যে কোরবানির পশু জন্মগতভাবে যার লেজ নেই সেই পশুতে কোরবানি জায়েজ নেই, যার জন্মগতভাবে লেজ নেই জায়েজ নেই, অথবা লেজ আছে কিন্তু 1/3 বা তার চেয়ে বেশি অংশ কেটে গিয়েছে, 1/3 বা তার থেকে বেশি অংশ কেটে গেছে, তাহলে এই কোরবানির পশুতে কোরবানি জায়েজ হবে না। আর একটা এখানে মশলা লিখেছে যেটা জরুরি মশলা, আমি বলে দিচ্ছি। একটি অভিমত আরও আছে যে যদি অর্ধেকের কম লেজ কাটা থাকে, অর্ধেকের কম মানে একটা লেজ যদি 10 ইঞ্চি হয়, এই 3 ফুট হয়, তো অর্ধেক হচ্ছে কত, 1.5 ফুট। তো অর্ধেকের কম লেজ কাটা থাকে, অর্থাৎ অর্ধেকের বেশি লেজ অবশিষ্ট থাকে পশুর মধ্যে, তবে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, এটা একটা দ্বিতীয় মত। সুতরাং যেখানে পরিপূর্ণ লেজ বিশিষ্ট বা 1/3 কম লেজ কাটা পশু পাওয়া যাবে না, সেখানে বাধ্য হয়ে এমন পশুও কোরবানি করা যায়। কেন এটা বলল? যে এটা আমাদের দেশে হয় না, আফ্রিকার ভেড়াদের লেজ কেটে দেওয়া হয়, ওখানকার যারা পশু পালন করে তারা আফ্রিকাতে কেটে দেয়। কেন? তাদের ধারণা হলো যে এই পদ্ধতি অবলম্বন করলে পশুর রোগ বালা কম হবে না খুব একটা, সেখানে লেজ বিশিষ্ট পশু পাওয়া যায় না। সুতরাং সেখানে যদি তোমরা উপস্থিত হও, তবে অনুসন্ধান করার পরেও যদি লেজ বিশিষ্ট পশু পাওয়া না যায়, তবে ওই কর্তৃত লেজওয়ালা পশুর সেখানে শুধু হবে, এখানে হবে না। এটা ভালো করে বুঝে রাখেন। বাকি কোরবানির আলাদা মশলা ইনশাআল্লাহ আমরা কোরবানির দিনেও কিছু বলবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা মশলা বলে নিই যেটা এত লোকের উপস্থিতিতে, যে কোরবানির পশু যখন জবা হবে তখন আমরা ওকে যারা সাহায্য করি, মানে পেটের উপরে বসে থাকে, কেউ পা ধরে বসে থাকে, বিভিন্ন জায়গায় যে সাহায্য করি জবাহকারীকে, অর্থাৎ মৌলানা সাহেবদেরকে যারা সাহায্য করেন, সেই সাহায্যকারীরাও আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার সকলে একত্রিতভাবে বলি, এটা উচিত নয়। বরং উচিত হচ্ছে যারা কোরবানির ছুরিটা চালাবে, যিনি চালাবেন, ছুরিতে হাত রেখে যে সাহায্য করবে শুধু তারাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, বাকি অন্যদের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা এটা একটা ভুল প্রচলন। আগলাতুল আওয়াম কিতাবের মধ্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই মাসলা লিখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করতে